শেষমেশ মানস মণ্ডলের কফিনবন্দি দেহ তার গ্রামের রাস্তা অর্থাৎ তিউড়া গ্রামের রাস্তার আগে এসে পৌঁছালো। তো যখন তার গাড়ি তিউড়া গ্রামের রাস্তার আগে এসে পৌঁছালো, এই রোডটি হলো সোনামুখী টু বিষ্ণুপুর রোড। বিষ্ণুপুর থেকে কী পরিমাণে মানুষ এখানে জমায়েত করেছে তোমরা দেখো। মানে একজন দেশের সৈনিককে আমাদের দেশ হারালো, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তাকে শেষ বিদায় জানাতে বিষ্ণুপুর এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। এবং এই রাস্তার ও পাশে একটু তোমরা দেখার চেষ্টা করো কি মানুষের ভিড়, তারা ওখানে এসে তাকে শেষ বিদায় জানাচ্ছে এত দূর থেকে এসে, এবং তার জন্য অপেক্ষা করে রাস্তা জ্যাম করে সবাই দাঁড়িয়েছিল। তো একজন দেশের সৈনিক চলে যাওয়াতে পুরো দেশ আজকে শোকস্তব্ধ, এবং তার গ্রাম তিউড়া তথা পাশাপাশি গ্রাম এবং সোনামুখী ব্লক পুরো আজ চোখের জলে সবাই কান্নারত অবস্থাতে রয়েছে। এই যে মহা শোকস্তব্ধ রোড শো, এই রোড শোতে কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি ছিলাম। তো প্রত্যেকটি অফিস থেকে ব্লক তথা পঞ্চায়েতের অফিসাররা সবাই এসে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানালো, সেটা আমরা লক্ষ্য করলাম। আসলে আমাদের ভারতবর্ষের একজন সৈনিকের দাম অমূল্য, এবং এক অমূল্য রতনকে হারিয়ে কাঁদছে গোটা সোনামুখী তথা ভারতবর্ষ দেশ। তার জন্য তাকে শেষ বিদায় জানাতে, সম্বর্ধনা জানাতে বড় বড় কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো এই বলে ভিডিওটি আমি আজকে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।